তারেক রহমান সাহেব আসার পরে পুরো রাজনৈতিক পরিস্থিতি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গেল। সবকিছুই তারেক রহমান সাহেবের নিয়ন্ত্রণে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল যে নাহিদ ইসলামের যে ওয়েট, এটা কোনো অবস্থাতেই তারেক রহমান সাহেবের চেয়ে কম নয়। যেদিন জামাতের আমির যেতেন বা যেদিন নাহিদ ইসলাম যেতেন, সেই দিন যমুনাতে সানাই নহবত বেজে উঠত। আমাদের এই দেশের বেশিরভাগ মানুষ জোয়ারের পক্ষে থাকতে রাজি। মনে হচ্ছে যে তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া আর অফিসে বসা এটা একটা ফর্মালিটিস। জনাব তারেক রহমান সাহেব আসার আগে, বাংলাদেশে আসার আগে মোটামুটি একটা ভারসাম্য ছিল। ভারসাম্যটা হলো যে জামাত এনসিপির কথা মতো প্রশাসন চলতো, আর বিএনপির যে ব্রুট মেজরিটি ছিল জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার কারণে মাঠে ঘাটে ময়দানে সেখানে শুধু বিএনপির আওয়াজ ছিল। তো যখন আপনার একটা ব্যালেন্স অফ পাওয়ার থাকে, ক্ষমতার একটা ভারসাম্য থাকে, তখন সেখানে উভয় পক্ষই মোটামুটি স্যাটিসফাইড থাকে। বিএনপি মনে করছে যে আমরা নির্বাচনে প্রশাসনের সাহায্য সহযোগিতা ছাড়াই আমরা জয়লাভ করতে পারবো। অন্যদিকে এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূস, কিংস পার্টি, জামাত, বিভিন্ন রকম যারা আছে, তারা বিভিন্ন রকম ম্যানিপুলেট করা, প্রশাসনকে কাজে লাগানো, তারপরে আরো অনেক যে সকল ইলেকশন ইঞ্জিনিয়ারিং রয়েছে, তারা করবে কি করবে না তার চেয়ে বড় ব্যাপার হলো তারা এই বিষয়গুলোর ব্যাপারে যথেষ্ট আশাবাদী ছিল যে তারা কিছু একটা করতে পারবে। তো এভাবে যখন চলছিল, ঠিক সেই সময়টাতে তারেক রহমান সাহেব এলেন। তারেক রহমান সাহেব আসার পরে পুরো রাজনৈতিক পরিস্থিতি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গেল। এখন সবকিছুই তারেক রহমান সাহেবের নিয়ন্ত্রণে। তার হাঁটা চলা, চাল চলন, এগুলো সবই একজন প্রধানমন্ত্রীর মতোই তিনি প্রোটোকল পাচ্ছেন রাষ্ট্রের পক্ষ থেকে। তো এটা অন্যান্য যারা রাজনৈতিক দল, সঙ্গত কারণে তারা অপমান বোধ করছেন, কষ্ট পাচ্ছেন, ঈর্ষান্বিত হচ্ছেন, এবং তারা মনে করছেন যে এটা নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড, এটা হয় না। এখন বিএনপি বড় রাজনৈতিক দল, সেই দলের সভাপতি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন সে ঠিক, কিন্তু এখন পর্যন্ত তিনি তো হন নাই। তো যারা রাজনৈতিক দল, সেখানে ভিপি নুরুল হক নুরু বলেন, কিংবা জুনায়েদ সাকি বলেন, অথবা আপনার সাইফুল হক বলেন, মানে যারা তারেক রহমান সাহেবের সাথে আছেন, তারা সহ এনসিপির নাহিদ ইসলাম কিংবা জামাতের আমির ডক্টর শফিক, তারা সঙ্গত কারণেই মনে করতে পারেন যে রাজনৈতিক দল হিসেবে আমরা তো সবাই একই পর্যায়ের এবং আমাদের মর্যাদা তারেক রহমান সাহেবের মতোই। তো আমাদেরকে কেন মিলিটারি প্রোটোকল দিচ্ছে না, আমাকে কেন পুলিশ সেলুট দিচ্ছে না? তো এই জিনিসগুলো যে কোনো কারণেই তারা একটা ইনফেরিয়র কমপ্লেক্সের মধ্যে ভুগেছেন। এই গত 17টি মাস ধরে জামাতকে কেন্দ্র করে যেমন একটা একে বলা হয় ভাইব ছিল যে জামাত সব পারে, জামাতের অনেক ক্ষমতা। তারপরে তাদের একটা ভাইব ছিল যে জামাতই হয়তো কৌশল করে ছলে বলে একটা ইসলামী বিপ্লব ঘটিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় আসবে। ওদিকে কিংস পার্টি নিয়েও কিন্তু অনেকের ভয় ছিল, এবং ভয়টা এত প্রবল ছিল যে বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব, তিনিও দেখা গেল যে নাহিদ ইসলামের সঙ্গে যখন কথাবার্তা বলছিলেন, অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল যে নাহিদ ইসলামের যে ওয়েট এবং তার যে গ্রাভিটি, এটা কোনো অবস্থাতেই তারেক রহমান সাহেবের চেয়ে কম নয়। আপনি দেখছেন সালাউদ্দিন সাহেব একটু লম্বা প্রকৃতির আর নাহিদ একটু খাটো। তো হ্যান্ডশেক করতে গিয়ে উনি একেবারে যতটা সম্ভব, মানে যেটাকে মাথাটা নুয়ে যতটা সম্ভব শরীরটা একটু করে তাকে যে আদর করেছেন, স্নেহ করেছেন, এতে মনে হচ্ছিল যে নাহিদ ইসলামই হয়তো প্রধানমন্ত্রী হয়ে যাবেন। যেদিন জামাতের আমির যেতেন বা যেদিন নাহিদ ইসলাম যেতেন, সেই দিন যমুনাতে সানাই নহবত বেজে উঠত। মনে হতো যেন রাষ্ট্রীয় মেহমান আসছেন। সেই যে অবস্থা, সেই রমরমা অবস্থা এখন সবার জন্য একটা দুর্ভিক্ষ শুরু হয়েছে। আমাদের যে জনগণ সবসময় তারা অস্থির, এবং তারা সবসময় আন্দাজ করার চেষ্টা করে যে বাতাস কোন দিকে। আমাদের এই দেশের বেশিরভাগ মানুষ জোয়ারের পক্ষে থাকতে রাজি। অ্যাজ ইট ইজ, মানে মনে হচ্ছে যে তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া আর অফিসে বসা এটা একটা ফর্মালিটিস।